হে বন্ধুরা, আজকে আমি দোকানের মতন ম্যাঙ্গো কুলফি আইসক্রিম বানাতে চলেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এভাবে আপনারা বাড়িতে একবার বানানোর চেষ্টা অবশ্যই করবেন। তো আমি এখানে ভালো পাকা আম আমি নিয়ে নিয়েছি, খুবই রসালো পাকা আম। এভাবে আমি সমস্ত আমের শাঁসগুলো আমি আটি থেকে আলাদা করে নেব একটা ধারালো ছুরির সাহায্যে। দেখুন, আটি থেকে সমস্ত শাঁসগুলো আমি আলাদা করে নিয়েছি। আর এখানে আমের উপরে এভাবে কাটিং দিয়ে একটা ছোট চামচ দিয়ে আমের শাঁসগুলোকে আমি আলাদা করে নেব। এভাবে খুবই সহজ পদ্ধতিতে শাঁসগুলো আলাদা হয়ে গেছে। তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব পুরো আমের শাঁসগুলোকে। এভাবে দেখুন, একদম পুরো মিহি করে গ্রাইন্ড করা হয়ে গেছে। তো কড়াইতে আমি ওই গ্রাইন্ড করা আমটাকে দিয়ে দেবো, আর একটু জল ধুয়ে দিয়ে দেবো, আর পরিমাণ মতন 1 কাপ চিনি আমি দিয়ে দেবো। চিনিটা কম বেশি আপনারা যেমন মিষ্টি খাবেন বা কম মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন। এবং অনবরত আমার এখানে গ্যাসের হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে এভাবে, চিনির সঙ্গে যাতে আমের শাঁসটা ভালোভাবে পুরো মিক্সিং হয়ে যায়। দেখুন, কালারটা আমার একদম এসে গেছে এবং ঘনও হয়ে গেছে। তো ওটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকেও কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে জাল দেওয়া শুরু করব। এবার মূলত একদম খুন্তিটাকে চালাতেই হবে, যেটাকে স্প্যাচুলা বলা হয়। অনবরত নাড়তে হবে। দুধটা আমার ফুটতে শুরু করেছে। তো 1 চামচ দুধ আমি আলাদা তুলে রেখে দিয়েছি এদিকে একটা কাজে লাগানোর জন্য, আপনারা দেখতেই পাবেন। তো এখানে ম্যাঙ্গো কাস্টার্ড আমি যেটা হয়, যেটা ম্যাঙ্গোর যে ফ্লেভার এবং কালারটা যেটা হয়, সেই কাস্টার্ডটা এখানে আমি ওই দুধের সঙ্গে ভালোভাবে গুলে নিয়েছি এভাবে দেখুন। এবং আর একটু ঠিক করার জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমুল কোম্পানির। আপনারা ভালো কোম্পানির যা পাবেন দেবেন, টেস্ট হবে। দুধটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমার ফুটন্ত দুধের উপরে আস্তে আস্তে আমি এই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি এবং অনবরত নাড়তে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে। তো দুধের সঙ্গে আমার ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটি পুরোপুরি মিশে গেছে। আর এটাকে ঠান্ডা করার জন্য আমি ঠান্ডা জলের পাত্রের উপর আমি এটাকে বসিয়ে অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে শুরু করেছি। এভাবে অনবরত নাড়তে হবে। আর ওদিকে আমের যে শিরাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশ্রণটিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে নাড়িয়ে এভাবে, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখুন, মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটু ক্রিম নিয়ে নিয়েছি, ডিপ ফ্রিজে রাখা ক্রিম। উপরে একটু বরফ বরফ জমে গেছে। তো একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এভাবে আমি এটাকে পুরো ফাটিয়ে নেব। যত মিহি করে ফাটাবো তত এটাই ভালো হবে। এভাবে দেখুন, একদম খুব মিহি করে আমি ফাটিয়ে নিয়েছি। আপনারাও যেসব কোম্পানির পাওয়া যায় নেবেন, আপনার কোনো অসুবিধা নেই। তো আমার এটা ফাটানো হয়ে গেছে। এই ফাটানো ক্রিমটাকেও আমি ওই আমের ওই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এভাবে এটাকে পুরোপুরি ভালোভাবে ফাটাতে হবে। দেখুন, ওই হ্যান্ড হুইস্কার দিয়ে আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর ওটা ফুলে আরও ভর্তি হয়ে গেছে ডেক্সিটা আমার। তো আমার পুরোপুরি ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সিংটা পুরোপুরি তৈরি হয়েই গেছে এখানে। তো বাজারে কিনতে পাওয়া যায় এরকম মোলে, আপনারা এটা ভর্তি করে নেবেন এভাবে দেখুন চামচ দিয়ে। তো এভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে অবশ্যই এই গরমে একবার বানিয়ে খাবেন। তো দেখুন, আমি পুরোপুরি মোলগুলোতে দিয়ে দিয়েছি যতটা সম্ভব ধরেছে। আর একটা প্লাস্টিকের কন্টেনারে আমি আরও বাকি কিছু আইসক্রিম বানানোর জন্য এটাকে পুরোপুরি ছড়িয়ে দিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। তাও আমার একটু বেশি আছে। তো আমি এটাকে পুরো একদম এয়ারটাইট করে দিয়েছি। আর বেশি যে আছে সেটাকে আমি একটা স্টিলের ছোটো ডেকচিতে আমি এটাকে দিয়ে দিয়েছি জমানোর জন্য। তো দেখুন, এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে দেবো যাতে কোনো বাতাসের মধ্যে ঢুকতে না পারে। এই অবস্থায় আমি সবগুলোকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেবো। তারপরে পুরোপুরি দেখুন একদম জমে গেছে আইসক্রিম, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি এবার ফ্রিজে স্টোর করে গরমের সময় 1 মাস অবধি সময় আপনারা খেতে পারবেন। আর এদিকে দেখুন, ছোটো ছোটো মোলেও আইসক্রিমগুলো একদম হেভি সুন্দর হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই